যত মত তত পথ, এই সব ধর্মের সার কথাটি এত সহজ করে আর কেউ বলতে পারেননি। কোনো ধর্মের প্রতি বিরূপ মনোভাব পোষণ না করে সকল ধর্মকেই সমদৃষ্টিতে দেখার পথপ্রদর্শক ছিলেন তিনি। বাঙালি সমাজকে এক নতুন আশার আলো দিয়েছিলেন তিনি। নিজ ধর্মকে সংকীর্ণ গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে আধ্যাত্মবাদ ও মানবতাবাদের সমন্বয় ঘটিয়ে ফেলাই ছিল রামকৃষ্ণের আদর্শ। বন্ধুরা, আজ আমি বলবো শ্রীরাম ও কৃষ্ণের চিন্তাভাবনাগুলি যদি আমরা গ্রহণ করতে পারি, জীবন হবে সহজ সরল। দক্ষিণেশ্বর বেলুড় মঠ থেকে শুরু করে কলকাতা পশ্চিমবঙ্গের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ঠাকুরের নাম। শৈশব থেকে অন্তিম দিন পর্যন্ত নিজেকে ঈশ্বরের আরাধনায় নিজেকে সমর্পণ করেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব। বঙ্গে নবজাগরণের অন্যতম পুরোধা রামকৃষ্ণদেব শুধু আধ্যাত্মিক চেতনার সঙ্গে জড়িত তা নয়, শিক্ষা থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষের জীবনেও তার বাণী ও মতামত প্রভাব ফেলে। তার জীবদ্দশাতেই সমাজের বিশিষ্ট ও পণ্ডিতদের মহলের গণ্ডি পেরিয়ে ধর্মীয় চিন্তাধারা ও উপদেশের প্রভাবে গোটা বাংলায় নবজাগরণ ঘটেছিল। তার কথায় মানব জীবনের সর্বোচ্চ লক্ষ্যই হল ঈশ্বর উপলব্ধি। গোটা জীবন বা জগৎকে মায়া ও ত্যাগ হিসাবে দেখানোর চেষ্টা করেছেন। কাম, বাসনা, লোভ, মোহ, লালসা এসব মানুষজনকে নিম্ন স্তরে নামিয়ে রাখতে শুরু করে। যত মত তত পথ, এই সর্বধর্মের সার কথাটি এত সহজ করে আর কেউ বলতে পারেননি। কোনো ধর্মের প্রতি বিরূপ মনোভাব পোষণ না করে সকল ধর্মকেই সমদৃষ্টিতে দেখার পথপ্রদর্শক ছিলেন তিনি। বাঙালি সমাজকে এক নতুন আশার আলো দিয়েছিলেন তিনি। নিজ ধর্মকে সংকীর্ণ গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে আধ্যাত্মবাদ ও মানবতাবাদের সমন্বয় ঘটিয়ে ফেলাই ছিল রামকৃষ্ণের আদর্শ। বিদ্বেষ, হিংসা সরিয়ে সার্বিক লক্ষ্যই ছিল মানব সেবা ও মানব কল্যাণের প্রচার। রামকৃষ্ণ পরমহংস যুগবতার একজন মহান সাধক ও চিন্তাবিদ ছিলেন। একাধারে তিনি সমাজ সংস্কারও ছিলেন। রামকৃষ্ণদেবের একটি বিশেষত্ব ছিল যে তিনি খুব সহজ কথা বলতে পারতেন, আর তার একটা গুণ ছিল, তিনি খুব সহজ কথায় মানুষকে প্রভাবিত করতে পারতেন। রামকৃষ্ণ পরমহংসের শিষ্য স্বামী বিবেকানন্দ সারা বিশ্বের দরবারে এক উল্লেখযোগ্য নাম। অনেকেই বিশ্বাস করেন ঈশ্বরের সঙ্গে সরাসরি কথা বলার ক্ষমতা রাখতেন গদাধর। তার বেশ কিছু কথা বা বাণী যদি সারা জীবন ধরে মেনে নেওয়া যায়, গ্রহণ করে সেই পথেই হেঁটে যাওয়া যায়, তাহলে আর কখনো সংকট বা নেগেটিভ শক্তির প্রভাব পড়বে না। রামকৃষ্ণ পরমহংস বলেছিলেন, ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ আলাদা হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সমস্ত পথই ঈশ্বরের দিকে নিয়ে যায়। তিনি আরও বিশ্বাস করতেন যে একজন ভক্তের খারাপ চিন্তা ও খারাপ আচরণ পরিহার করা উচিত, তাহলে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া সম্ভব। রামকৃষ্ণ পরমহংস বিশ্বাস করতেন যে মানুষের অহংকার হলো মায়া। অহংকারকে দূরে রেখে কাজে মগ্ন থাকা আবশ্যিক, কারণ যতক্ষণ মানুষের মনে অহংবোধ থাকে ততক্ষণ ঈশ্বর তার মধ্যে প্রবেশ করতে পারেন না। রামকৃষ্ণ পরমহংসের মতে ঈশ্বর লাভের জন্য সত্য কথা বলা প্রয়োজন, কারণ সত্যই হলো ঈশ্বর। ঈশ্বর লাভের জন্য মানুষকে সর্বদা সত্যের পথে চলা উচিত, মিথ্যেও পরিহার করা জরুরি। রামকৃষ্ণ পরমহংসদেব জানিয়েছিলেন, কোনো স্বার্থ ছাড়াই যখন অন্যকে সাহায্য করেন সেটাই হলো মানুষের ধর্ম। তার কথায়, সমুদ্রে একবার ডুব দেওয়ার পরেও যদি একটুও মুক্ত খুঁজে না পান, তাহলে তার অর্থ এই নয় যে সমুদ্র কোনো মণিমুক্ত রত্ন নেই। এর মানে হলো ভালো ফলাফল পেতে কঠোর পরিশ্রম করতে হবে। এবার বলবো রামকৃষ্ণ পরমহংসদেব কি কি খেতে ভালোবাসতেন। ঠাকুরের খাওয়া দাওয়া নিয়ে অনেক গল্প শোনা যায়। সাধনার মতো খাবার ব্যাপারেও একঘেয়েমি ভালো লাগতো না। ঠাকুর বলতেন, আমি মাছ সব রকম খেতে ভালোবাসি। আমার মাছ ভাজা, হলুদ দিয়ে মাছ, অম্বলে মাছ, বাটি চচ্চড়ি এসব তাতেই আছি, আবার মুড়িঘণ্ট, কালিয়া, পোলাওতেও আছি।
জিলিপি খেতে খুব ভালোবাসতেন ঠাকুর। একদিন হয়তো লাগাম ছাড়া খাওয়া দাওয়া হয়েছে, পেটে একটা সর্ষের দানা ঢোকারও পথ নেই। সেই সময় পর্যন্ত রামকৃষ্ণ বলতেন, তবে জিলিপির পথ আছে, জিলিপি হলে একখানা খেতে পারি। এছাড়াও সন্দেশ আর সুজির পায়েস খেতে ভালোবাসতেন ঠাকুর। রাতে 2-1টি লুচি দিয়ে সুজির পায়েস আর সকালে প্রসাদী ফল মিষ্টি ছিল ঠাকুরের নিত্য আহার। ভক্তদের এই প্রসঙ্গে তিনি বলতেন, মার নাম করি তাই ডাল খেতে পাই। বরফ অর্থাৎ আইসক্রিম ঠাকুরের বড় প্রিয় ছিল। অন্যদিকে নারকেল নাড়ুও তার প্রিয় ছিল। মহিলা ভক্ত অঘোরমণি, যিনি গোপালের মা নামে পরিচিত, ঠাকুরের সঙ্গে দেখা করতে এলে সন্দেশ নিয়ে আসতেন। তাই দেখে ঠাকুর বলেছিলেন, তুমি পয়সা খরচ করে সন্দেশ আনো কেন? নারকেল নাড়ু বানিয়ে তাই আনবে। আলু, বেগুন আর বড়ি দিয়ে লাউ শাক বা সজনে ডাঁটার তরকারি করে নিয়ে আসবে। তোমার হাতে রান্না খেতে বড় স্বাদ হয়। অঘোরমণি ঠাকুরকে নিজ আরাধ্য গোপাল জ্ঞান করতেন। গোপালের মতো ঠাকুরকেও সন্তান স্নেহে ভরিয়ে দিতেন। উল্টো দিকে ঠাকুরও তাকে নিজের মায়ের থেকে কম কিছু মনে করেননি। মা বলতে মনে পড়ল, আমাদের শ্রীমায়ের হাতের পাঁচমিশালি ডালও ঠাকুরের বড় প্রিয় ছিল। এই ডালের ফোড়ন প্রসঙ্গে বলতেন, এমন সম্বরা দেবে ডালে যেন সুর গঙ্গায়। অথচ এই ঠাকুরই শেষ সময়ে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। গলায় ক্যান্সার, তাই কিছুই গিলতে পারতেন না। এদিকে মুখেও অরুচি, তাই প্রায় সর্বক্ষণ আমলকি চুষতেন। বলতেন, পেটে এত খিদে যে মনে হয় যেন হাড়ি হাড়ি খিচুড়ি খায়, কিন্তু মা খেতে দিচ্ছেন না। এই সময় শ্রীমা পাতলা সুজির পায়েস করে খাওয়ানোর চেষ্টা করতেন। গলার ব্যথার জন্য সবসময় খেতে পারতেন না ঠাকুর। তবে একটি জিনিস আজও নিয়ম করে ভোগ দেওয়া হয় ঠাকুরকে, বিভিন্ন মশলা দেওয়া পান। আহারের পর পান এবং তামাক সেবন ছিল ঠাকুরের রোজ নামচা। পানের মধ্যে থাকতো সুপারি, জোয়ান, মৌরি, এলাচ, কাবাব চিনি, লবঙ্গ প্রভৃতি মুখশুদ্ধি মশলা। সবাই ভালো থাকবেন। জয় শ্রীরাম।